শিক্ষা ব্যবস্থায় কী করবো আমরা, আমাদের মাদ্রাসা যে নতুন সিস্টেম করতে যাচ্ছি সেখানে আমাদের ভর্তি ফিস থাকবে 1,00,000 টাকা। যারা ভর্তি হতে পারেন তারাই হবেন। মাসে মিনিমাম 2,000 টাকা হবে বেতন। আমরা এই বেতনের কাছ থেকে টাকা কিছু থাকবে খরচের, বেতন খরচের বাবদ যে নিব, এবং যে ওই যে 1,00,000 টাকা যে আপনার ভর্তি ফিস নিলাম ওই টাকাটা আপনার কাছে 1 কোটি টাকা বানিয়ে ফেরত দেবো। কি করে? ওই 1,00,000 টাকা 100 জন হলে তো আমার ছাত্রছাত্রী হলে 1 কোটি টাকা হচ্ছে। তাহলে ওই 1 কোটি টাকা দিয়ে আপনার বাড়িতে একটা মাদ্রাসা আমাদের কাছে জায়গা জমি কাগজপত্র করে নেব। ওই মাদ্রাসা আমরা একটা শাখা খুললাম। ওখান থেকে আমরা কি করব, ওই একটা ভাড়া নির্ধারণ করবো, বাড়িটার আমরা ভাড়া নির্ধারণ করবো। ওই ভাড়াটার মাধ্যমে ওই যে ইনভেস্ট করলাম যে টাকাটা আমার ব্যয় হলো, ওই টাকাটা ভাড়ার মাধ্যমে ধীরে ধীরে আপনার কিস্তি দিতে হবে না, ধীরে ধীরে ওই টাকাটা আমি উসুল করে নিলাম। কিংবা একটা কলকারখানা গার্মেন্টস করলাম, ওখানে ভাড়ার মাধ্যমে ধীরে ধীরে কিস্তি আমাদের পরিশোধ করে নিব। ওই টাকাটা উসুল হওয়ার পর আমরা টাকাটা নিয়ে তখন আপনার কাছে আগে এই বানানোর আগে চুক্তি থাকবে, যেখানে 4 তলা করলাম, 1 তলা কি আমাকে দিবেন না 2টা রুম দিবেন, 4টা রুম আপনি আমাদের এই প্রতিষ্ঠানে দান করে দিবেন। কেন দান করে দিবেন? যাতে আপনার এখান থেকে টাকাটা তুলে নিয়ে গেলাম, ওই টাকাটা দিয়ে আরেকজনের জায়গায় আমরা এইটা করব, এই কল উন্নয়নমূলক কাজ করবো। তাহলে ওই টাকা আপনার ওখান থেকে যেন আমাদের কিয়ামত পর্যন্ত কিছু টাকা আসে দান খয়রাত হিসাবে। ওই যে আপনি 1টা রুম 2টা রুম কিংবা 1 তলায় যে কটা রুম আছে আপনি আমাদের চুক্তি করলেন, দান করে দিলেন, ওই যে ওখান থেকে টাকা আসবো আবার আমার আগের পূর্বে 1 কোটি আছে, এটা যোগ করে এভাবে যাতে ধীরে ধীরে বাংলাদেশের একটা নাগরিকের গরিব না থাকে। আমার টার্গেট হচ্ছে বাংলাদেশের 18 কোটি জনগণ প্রত্যেকটা একজন করে। আমাদের গ্রামে এই যে ময়থা 11, 13 কয় পাড়া 9 পাড়া, তাহলে 9 পাড়ার লোক আমরা যে সমস্ত লোক মিলে কিন্তু একটা লোককে আমরা ধনী বানাতে পারি না। আমাদের এমন প্রত্যেকটা আমরা গ্রামের সমস্ত মানুষ মিলে একজনকে কিন্তু আমরা 4 তলা বিল্ডিংয়ের মালিক বানাতে পারি। এখান থেকে কিন্তু আমরা টাকা উসুল করতে পারি। আমরা দেখেন দান করলে টাকা সম্পদ বাড়ে, সম্মান বাড়ে। দেখেন সালমান খান, সে কিন্তু আমরা মানুষের কাছ থেকে যে আমরা সকলের কাছ থেকে গেছি এলেম অর্জন করলাম, যেটা সঠিক। সে সিনেমা গান করে, আরাম কাজে আছে, কিন্তু একটা কাজ তার ভালো, সেটা দান খয়রাত। সে 100 টাকা কামাই করলে 90 টাকা দান করে। ওর কাছ থেকে আমি কিনেছি, ও যে নাচ গান করে টাকা কামাই, ওটা আমি দেখতেছি না। ওর কাছ থেকে আমরা একটা গুণ নিছি, সেটা কি? যে আমি নিজে কিছু ক্ষেত্রে আছে আমি 1 টাকাও লাভ করব না, আমি সম্পূর্ণ দান করব। যেমন খেদমাতুল খালক একটা ব্যাংক সমিতি, এটা যে আমার মানব কল্যাণমূলক সমিতি, এখানে যে আপনারা টাকা দিবেন আমি এটা পরিচালনা করব, এখানে আমি 1 টাকা লাভ নিব না, সম্পূর্ণ দান, এটা আপনাদের মানব কল্যাণে থাকবে। যেমন আপনি ব্যবসা বাণিজ্য করলে সেখানে 80% আমি দান করব, 20% আমি সংসারে ব্যয় করব। ওই যে আমি সালমান খানের থেকে একটা জিনিস নিছি যে দানের ক্ষেত্রে, কারণ দান করলে আল্লাহ 10 গুণ বাড়িয়ে দেয়। তাহলে আমি আপনাকে দান করে দিলে আমার সম্পদ কমতেছে না। তেমনই আপনার প্রত্যেকটা থানায় আমি একটা মহিলা হসপিটাল বানাতে চাই, কারণ সেখানে প্রত্যেকটা নার্স এবং ডাক্তার থাকবে মহিলা, কারণ ডেলিভারি হবে মহিলারা, তার মা বোনের। এটা যদি একটা থানায় কতগুলো লোক বাস করি, এটা যদি আমরা প্রত্যেকটা নাগরিক কিছু না কিছু দান করি, জামাত শিবিরের মতো প্রত্যেকটা নাগরিক, সে আপনি হিন্দু বৌদ্ধ খ্রিস্টান যে কোনো ধর্মের হোক, যে কোনো দলের হোক, আমাদের এখানে দল ধর্ম নাই, মাযহাব নাই, যে কোনো ব্যক্তি, যে কোনো নাগরিক, যে কোনো দেশের নাগরিক দান করে আমরা একটা কিন্তু হসপিটাল বানাতে পারি। এখানে কিন্তু যদি আমরা যখনই দানের পয়সায় আমরা করব, এখানে এই হসপিটালের ক্ষেত্রে শিক্ষা প্রতিষ্ঠানে আমি এখানে বেনিফিট, তারপরে এই যে মানব কল্যাণমূলক যে কাজগুলো, এর মধ্যে থেকে আমি 0 বেনিফিট, 1 টাকাও বেনিফিট লাভ নিব না, নিব না, এটা আমরা সম্পূর্ণ ফ্রি। এই ক্ষেত্রগুলো কিন্তু আমরা এখানে বেনিফিট আমরা সম্পন্ন করতে, আমার তরফ থেকে সম্পন্ন থাকবে যে আমি বাংলাদেশের প্রত্যেকটা থানায় একটা করে মা বোনদের জন্য হসপিটাল বানাতে চাই, উমেন হসপিটাল। সেখানে ডাক্তার নার্স সম্পন্ন মহিলা, সেখানে থাকবে একটা মসজিদের 4 তলার মধ্যে মাটির নিচের 1 তলা থাকবে, আর একটা গ্র্যান্ড ফ্লোর, ওখানে থাকবে পুরুষের জন্য, আর উপরের তলা ফার্স্ট ফ্লোর সেকেন্ড ফ্লোর থাকবে মহিলাদের জন্য। কারণ ওই হসপিটালে যত নারীরা আসবে চিকিৎসা করাতে, তো ওরা কি বাড়িতে গিয়ে নামাজ পড়তে পারবে? ওখানে যে নামাজ পড়বে এবং নামাজের মধ্যে টিভির মনিটর থাকবে, যে কি বিভিন্ন যতক্ষণ তারা অবস্থান করবে তারা একটা রোগের সম্বন্ধে জানবে এবং কি কারণে ওই রোগটা হয়েছে, ওই টিভির মনিটর যেমন আমরা সিনেমা হলে দেখি ওইভাবে পর্দায় তারা দেখবে। এবং ইবাদত সম্বন্ধে, দান খয়রাত সম্বন্ধে, এই দিন যতক্ষণ অবস্থান করবে ইসলাম সম্বন্ধেও জ্ঞান অর্জন করবে, রিজিক বৃদ্ধির সম্বন্ধে, স্বামী স্ত্রীর হক অধিকার, ইসলামের বিভিন্ন বিষয়ে জ্ঞান অর্জন করবে ওই মসজিদে বসে নামাজের সময় বাদে। এই জন্য দোয়া করবে।